Okay. Well, in the previous lesson, we have discussed how the boy tried to snatch the purse of the large woman, how he lost his balance, how the woman reacted, and what she asked the boy. ছেলেটা একটা ছেলে রাত্রি 11টার সময় প্রায় কিভাবে মিসেস লুয়েল্লা বেটস ওয়াশিংটন জোনসের মস্ত বড় পার্স ঝোলাটা কেড়ে নেবার চেষ্টা করেছিল, তার জন্য স্ট্র্যাপটা ছিঁড়ে গিয়ে সে রাস্তার উপর চিৎপটাং হয়ে কীভাবে পড়ে গেছিলো, তা মহিলাটি কীভাবে রিয়্যাক্ট করলো, তারপর মহিলাটি তাকে কী নির্দেশ দিয়েছিল এবং তাকে কী জিজ্ঞাসা করেছিল। So when all these things were going on, 2 or 3 people assembled on the road. এই জায়গা থেকে আমরা পড়ছি পেজ 51. By that time 2 or 3 people passed, stopped, turned to look, and some stood watching. এই সময়ের মধ্যে when this was going on, 2-3টে লোক তারা পাস করে চলে গেছে, কেউ কেউ থেমে গেছে, কেউ কেউ ফিরে দেখছে এবং কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান, আস্কড দ্য ওম্যান। মহিলাটি জিজ্ঞাসা করলো, যদি আমি তোমায় ছেড়ে দিই তুমি কি দৌড়বে? ইয়েস ম্যাডাম, সেড দ্য বয়। বয় স্পোক দ্য ট্রুথ। সত্যি কথাই বললো, হ্যাঁ ম্যাডাম দৌড়বো। দেন আই ওন্ট টার্ন ইউ লুজ, সেড দ্য ওম্যান। সি ডিড নট রিলিজ হিম। তাহলে আমি তোমায় ছাড়ব না, মহিলাটি বলল। সে তাকে ছাড়েনি। আই অ্যাম ভেরি সরি লেডি, আই অ্যাম সরি, হুইসপার্ড দ্য বয়। দ্য বয় রিপিটেডলি হুইসপার্ড, আস্কিং অ্যান্ড পোলাইটলি হি অলসো রিকোয়েস্টেড দ্য লেডি, politely he also told the woman that he was very sorry. বারবার রিপিটেডলি হুইসপার করেছিল, যে সে মানে ফিস করে বলেছিল সে হচ্ছে খুব দুঃখিত। অ্যান্ড ইয়োর ফেস ইজ ডার্টি, আই গট এ গ্রেট মাইন্ড টু ওয়াশ ইয়োর ফেস ফর ইউ। তারপরে মহিলাটি কী বলছে দেখো, তোমার মুখটা নোংরা, আমার খুব ইচ্ছে হচ্ছে টু ওয়াশ ইয়োর ফেস ফর ইউ, তোমার জন্য তোমার মুখটা ধুয়ে দিতে। The large woman observed that a boy had an unclean face. It is covered with dirt, and she resolved to clean it. সে মনস্থির করেছে যে মুখটা ধুয়ে দেবে। কেউ আমার পার্সটা কেড়ে নিতে চেষ্টা করলে, পার্সের স্ট্র্যাপটা ছিঁড়ে দিলে আমি তারপর তার মুখ ধুয়ে দেবার কথা বলি না। বাট দ্য লার্জ ওম্যান সেড, তারপর সে কি বলছে, এন্ট ইউ গট নো বডি হোম টু টেল ইউ টু ওয়াশ ইউর ফেস। তোমার বাড়িতে কি কেউ নেই যে তোমার বলতে পারে তোমার মুখটা ধুতে? নো ম্যাডাম, সেড দ্য বয়। দ্য লার্জ ওম্যান আন্ডারস্টুড দ্য সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য বয়, that there was nobody to look after him, there was nobody to cater to his needs. কেউ তাকে দেখবার নেই, তার টেক কেয়ার করার নেই, তার প্রয়োজনীয়তা পরিপূর্ণ করার মতো কেউ নেই। দেন ইট উইল গেট ওয়াশড দিস ইভিনিং, তাহলে এটা আজকে এই সন্ধ্যেবেলাতেই পরিষ্কার করা হবে। said the large woman, starting up the street, dragging the frightened boy behind her. এই মস্ত বড় চেয়ার মহিলাটি বলল, সে রাস্তা দিয়ে যাত্রা শুরু করলো এবং ড্র্যাগিং মানে পুলিং, ফোর্সিবলি পুলিং, টানতে টানতে নিয়ে যাচ্ছে। ফ্রাইটেন্ড, অ্যাফ্রেড, ভীত, ছেলেটিকে তার পেছনে টানতে টানতে নিয়ে যাচ্ছে। বয় ওয়াজ স্টিল অ্যাফ্রেড, হি ওয়াজ অ্যাপ্রিহেন্সিভ, হি ওয়াজ নার্ভাস। সেটা আশঙ্কা করছে, সে ভয় পাচ্ছে, কি জানি আমাকে পুলিশের হাতে তুলে দেবে না তো, কী করবে, বাড়ি নিয়ে যেতে চাইছে মুখ ধোয়াবার জন্য। হি স্টিল প্রবাবলি কুডন্ট বিলিভ ইট,
সে সম্ভবত তখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার 14 or 15, frail and willow wild, in tennis shoes and blue jeans. এটা খেয়াল রাখ, অ্যাপিয়ারেন্সটা বলা হচ্ছে। ছেলেটা দেখাচ্ছিল কিরম, ইট অ্যাপিয়ার্ড দ্যাট হি ওয়াজ 14 or 15 years old. তার বয়সটা মনে হচ্ছে 14-15 ফর এসএকিউ। আর অ্যাপিয়ারেন্স কি পাচ্ছি, ফ্রেল, ভঙ্গুর চেহারা, অর্থাৎ খুব শক্তপোক্ত, হি ওয়াজ এ হেভি ওয়েল বিল্ট বডি, সেরম ব্যাপারটা নয়। উইলো ওয়াইল্ড, উইলো একটা গাছ আমরা দেখি যাতে ক্রিকেট ব্যাট তৈরি হয়, কাশ্মীর টাশ্মীর হয়ে থাকে, হ্যাঁ সেই রকম। উইলো গাছের সাধারণত পাতা বা ডালপালা খুব বেশি হয় না নিচের দিকেতে, সেই রকমই ছিপছিপে একটা চেহারা তার, এবং টেনিস শু পরে আছে এবং ব্লু জিন্স পরে আছে। দিস ওয়াজ হিজ অ্যাপিয়ারেন্স। দ্য ওম্যান সেড, ইউ অট টু বি মাই সন। মহিলাটি বলল, তোমার আমার পুত্র হওয়ার কথা। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। দ্যাট ইজ, আই উড টিচ ইউ হাউ টু ডিস্টিংগুইশ, হাউ টু ডিফারেন্সিয়েট বিটুইন দ্য রাইট অ্যান্ড রং। ঠিক ভুল, ভালো খারাপের মধ্যে পার্থক্য করতে তোমায় শেখাবো, কোনটা ঠিক করা কোনটা করা উচিত না। তোমার আমার পুত্র হবার কথা। লিস্ট আই ক্যান ডু রাইট নাও ইজ টু ওয়াশ ইউর ফেস। আর ইউ হাংরি? সবচেয়ে কম যে জিনিসটা আমি এই মুহূর্তে তোমার জন্য করতে পারি সেটা হচ্ছে তোমার মুখটা ধুয়ে দিতে। আর ইউ সাফারিং ফ্রম হাঙ্গার? যদি এটাকে নাউন ফর্ম বলে রাইট করতে দেয়, আর ইউ সাফারিং ফ্রম হাঙ্গার, হাংরির নাউন ফর্ম। টেক্সচুয়াল উদাহরণ গ্রামার আসবে। তুমি কি ক্ষুধার্ত? নো ম্যাডাম, সেড দ্য বয়, সেড দ্য বিং ড্র্যাগড বয়, আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ। বলছে না ম্যাডাম। সেই ছেলেটা বলল, যাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, সে বলল, আমি কেবলমাত্র চাইছিলাম আপনি আমাকে ছেড়ে দিন। ওয়াজ আই বদারিং ইউ when I turned that corner, asked the woman. Now the large woman asked him if she had been bothering him, if she had been troubling him, সে কি কোনোভাবে তাকে কোনো সমস্যায় ফেলেছিল যখন সে বেঁকেছিল ওই কোণটাতে? নো ম্যাডাম, না ম্যাডাম। বাট ইউ পুট ইউর সেলফ ইন কন্ট্যাক্ট উইথ মি, সেড দ্য ওম্যান। মহিলাটি বলল, কিন্তু তুমি তোমার নিজেকে আমার সংস্পর্শে এনেছো। আই ডিডন্ট কাম ইন কন্ট্যাক্ট উইথ ইউ, ইউ কেম ইন কন্ট্যাক্ট উইথ মি। তুমি আমাকে নিজে আমার সংস্পর্শে এসেছো, আমার পার্স ধরে টানাটানি করছো। ইফ ইউ থিঙ্ক দ্যাট কন্ট্যাক্ট ইজ নট গোয়িং টু লাস্ট অ্যা হোয়াইল, ইউ গট অ্যানাদার থট কামিং। নাও ইফ ইউ have the opinion, if you think, তুমি যে ভাবো যে সেই সংস্পর্শটা অল্পক্ষণ চলবে, তাহলে তুমি আরেকটা চিন্তা আমার মাথায় নিয়ে চলে এলে। সেটা কি চিন্তা? when I get through with you sir, you are going to remember Mrs. Luella Betts Washington Jones. যখন আমাদের মধ্যে বোঝাপড়াটা হয়ে যাবে না মহাশয়, তুমি মনে রাখবে মিসেস লুয়েল্লা বেটস ওয়াশিংটন জোন্স। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আ লার্জ ওমান ইন্ট্রোডিউসড হারসেলফ অ্যাজ মিসেস লুয়েল্লা বেটস ওয়াশিংটন জোন্স। সো উই হ্যাভ লার্নড দ্যাট উই হ্যাভ অবজার্ভড দ্য চেঞ্জ অফ দ্য ওম্যানস ক্যারেক্টার। দেখো, when the people assembled there to look what happened, the woman didn't ask for their help, didn't ask them to hand over the boy to the police. তাদেরকে সাহায্য চায়নি, বলেনি, অ্যাকিউজ করেনি তাদের সামনে ছেলেটাকে, এই ছেলেটা আমার পার্স চুরি করার চেষ্টা করছিল, একে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, বলেনি। হি রাদার ওয়ান্টেড টু ওয়াশ হিজ ফেস, সে বরঞ্চ তার মুখটা ধুয়ে দিতে চেয়েছিল। নেক্সট হি সেড, she said, you ought to be my son, তোমার আমার পুত্র হওয়ার কথা। In fact, thrice in the story she mentioned the word son, তিনবার son কথাটা প্রকাশ বলেছে। This shows the maternal affection of the woman,
She regarded the boy as her own son. সে ছেলেটাকে তার নিজের পুত্র হিসেবে বিবেচনা করছে। This shows the feeling of love that she had for the boy. এই যে ছেলেটা, the boy who had nobody to take care of, who had nobody at home to clean his face, to ask him to clean his face, এই যে ছেলেটা যাকে বাড়িতে কেউ যত্ন নেবার নেই, বাড়িতে কেউ তার মুখ ধোয়াবার কেউ নেই, তার প্রতি তিনি কিন্তু সহানুভূতিশীল হয়ে পড়েছেন। তিনি তার প্রতি তার মাতৃস্বরূপ ভালোবাসা প্রকাশ করছে। এবং সবার সাথে তিনি এটাও বলছেন যে তুমি কি ক্ষুধার্ত। অর্থাৎ তিনি এটাও ভেবে নিয়েছেন যে প্রবাবলি দ্য বয়, যেটা পরে আমরা পড়ব, probably the boy wanted to snatch the purse because he was suffering from hunger. He wanted some money to buy food. কাজেই আমি আগের লেসনে আলোচনা করেছিলাম যে খালি পেটে ধর্ম হয় না। So he wanted to give him some physical gifts like food, money, $10 to buy sweat shoes, and he also gave him, in fact he started giving him some spiritual gifts like cleanliness, পরিচ্ছন্নতা, which ensures dignity. আমি যে অপরিচ্ছন্ন থাকি আমার মধ্যে একটা নিজের মধ্যেই একটা সম্মানবোধ আসবে না। I would not receive respect from others and I couldn't even respect myself. আমি অপরের কাছ থেকে শ্রদ্ধা তো পাবো না, আমি আমাকে নিজেকেও রেসপেক্ট করতে পারবো না আমি যদি জরাজীর্ণ অপরিচ্ছন্নভাবে থাকি। সেজন্য ক্লিনলিনেস তিনি অফার করেছেন। He wanted to give him food and he addressed him as his son. তাকে পুত্র বলে সম্বোধন করা শুরু করেছেন। All these spiritual gifts would contribute to the transformation of the boy. Okay, so here we just go through the text, try to understand the text, also try to understand the theme, development of the story. থিমটাকে মাথায় রেখে গল্পটা পড়ো এবং প্রতিটা লাইন, যেখানে 2 লাইন 3 লাইন ডিটেলসও আছে সেগুলো ভালো করে মনে রাখো। টুডে আপ টু দিস। থ্যাংক ইউ।